আসসালামু আলাইকুম। অনেক সময় দেখা যায় গ্যাসের চুলা কয়েক বছর চালানোর পরে অটো ঠিকভাবে কাজ করে না। অটো ঠিকভাবে কাজ না করার প্রধান কারণটা হচ্ছে এই ধরনের একটি ম্যাগনেটিক কেবল। তো এই কেবলগুলো দীর্ঘ কয়েক বছর ব্যবহার করার পরে দুর্বল হয়ে যায়। যখন এখানে অটো করা হয় তখন এখানে স্পার্কিং ঠিকভাবে হয় না। এর জন্য অটোটি সঠিকভাবে কাজ করে না এবং আগুন ধরে না। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে নবটা যখন আমরা অন করি এভাবে তখন একটা শব্দ হয়, আর হচ্ছে এখান থেকে একটা স্পার্কিং এখানে আসে। তো নতুন অবস্থায় এই স্পার্কিং যে পরিমাপে আসার দরকার পূরণ হয়ে গেলে সেই পরিমাপে ঠিকভাবে আসে না। তার জন্য অটোমেটিকলিভাবে যে আগুন ধরানোর কথা অটো গ্যাস স্টোভে সেটা হয় না। তার প্রধান কারণটা হচ্ছে এরকম ধরনের একটি ম্যাগনেটিক কেবল। তো এই সমস্যা হইলে কিভাবে আপনারা এটি পরিবর্তন করবেন, এই কেবলটি পরিবর্তন করে সমস্যাটি সমাধান করবেন, পুরো ভিডিওতে এটাই দেখানো হবে। মূলত যারা এ ধরনের কাজ করেন, সার্ভিসের কাজ করেন, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই কেবলটা পরিবর্তন করতে হলে এর পাশে যে অংশটা দেখা যাচ্ছে এটা খুলতে হবে। এটা খোলার পূর্বে আমি দেখে নিচ্ছি। এটা খোলার পূর্বে এটার ভিতরে যে সকল পার্টসগুলো পাবেন সেটা হচ্ছে এরকম একটা স্প্রিং আর এরকম একটা শক্তপোক্ত একটি বুশের মতন। এটার কাজ হচ্ছে এখানে যে ম্যাগনেটিক কেবলটা আছে এটাতে আঘাত করা। এটাতে যখন আঘাত করা হয় তখন এখান থেকে একটি স্পার্কিং তৈরি করে একসাথে এখানে আসে, আর হচ্ছে এখানে নজল দিয়ে গ্যাস আসে একসাথে, দুইটা একসাথে হয়ে তারপর হচ্ছে যে অটো গ্যাস স্টোভের যে বার্নার আছে ওখানে আগুন ধরিয়ে দেয়। অটো স্পার্কিংয়ের জন্য এই ম্যাগনেটিক কেবলটা পরিবর্তন করতে হলে আপনাকে অবশ্যই এখানে যেটা ঢাকনা দেখা যাচ্ছে স্টিল কালারের, এই ঢাকনাটা খুলতে হবে। ঢাকনাটা খুলতে হলে এখানে যে স্ক্রুটি আছে সর্বপ্রথম স্ক্রুটি খুলতে হবে। স্ক্রুটি খোলার পূর্বে অবশ্যই এখানে হাত দিয়ে ধরে এক আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, যাতে করে এটার ভিতরে যে স্প্রিংটা বা বুশ আছে এগুলো লাফিয়ে অন্যদিকে চলে যেতে না পারে। তো এখানে সর্বপ্রথম যেটা করবেন স্ক্রুটি খুলবেন। স্ক্রুটি খোলা হয়েছে। এখন কিন্তু এই ঢাকনাটা ছেড়ে দিলে ভিতরে যে স্প্রিং বুশ আছে এগুলো লাফিয়ে অন্যদিকে চলে যেতে পারে। তার জন্য আপনি যেটা করবেন এটা হাতের মুষ্টিভাবে নিয়ে নেবেন, নিয়ে স্প্রিং আর বুশ একপাশে রেখে দিবেন, এটা সরিয়ে নেবেন। এখন যে ম্যাগনেটিক যে কেবল সহ দেখা যাচ্ছে ম্যাগনেটটা, এটা খুলে নিতে হবে। তো এটা খোলার পূর্বে এখানে যে সিরামিক ফিন আছে, ফিনের সাথে যে কেবলটা আটকানো আছে সেটা খুলে নেবেন। যদি পুড়ে যায় বা কেটে যায় তাহলে তো সহজে খুলে নিতে পারবেন, আর যদি এভাবে থাকে তাহলে এভাবে খুলে নেবেন। খুলে এভাবে বের করে রেখে দিবেন। এই হচ্ছে ম্যাগনেটিক কেবল বা ম্যাগনেটিক পাথর, এটা এখানে দিয়ে দিব। তো এটা দেওয়ার আগে এখানে যে এক্সট্রা দেখা যাচ্ছে স্টেনলেস স্টিল কালার সেটা থাকবে ইগনিশনের দিকে। আর হচ্ছে এখানে যে বুশটা দেখা যাচ্ছে এবং বুশের যে মাঝখানে কাটা সিস্টেম সেটা হবে ডান দিকে। আর বুশের যে একটা মাথা দেখা যাচ্ছে সুচালো সেটা থাকবে ম্যাগনেটিকে কেবলের দিকে। প্রবেশ করলাম এখানে। বুশের যে দাঁতের মতন ছিল সেটা ইগনিশনের ভিতরের দিকে হবে, তাহলে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে থাকবে। দেখুন খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে বসে আছে এখানে। এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্প্রিংটা। তো স্প্রিংটার এখানে শুরু এবং শেষের অংশ, শুরুটার যে স্প্রিংয়ের যে শুরুটার মাথাটা সেটা মাঝখানে, আর শেষটা হচ্ছে এখানে বাড়তি এতটুকু আসছে। তো এখানে মাঝখানে যে বাঁকা তারটা আছে আর হচ্ছে এখানে যে বুশটা আছে ও বুশের মাঝ বরাবর এখানে অ্যাডজাস্ট করে এভাবে ধরে দেখাচ্ছি আমি। এখানে বাড়তি যে তারটা যেটা শেষ মাথা সেটা এই পাশে হবে, নিচের দিকে হবে। আর এই স্প্রিংটা ভিতরের দিকে চাপ দিয়ে পরে এই স্প্রিংটা ভিতরে প্রবেশ করে দিতে হবে। যেমন স্প্রিংটা এদিকে বাম দিকে চাপ দিয়ে এখানে আটকানো হয়েছে। এখন এভাবে এটা দিয়ে চাপ দিলে এটা ভিতরে প্রবেশ করবে। দেখুন রেকর্ডলিভাবে হয়ে গেছে। এখন এটার উপরে যে ঢাকনা যেটা ছিল আর কি, বা স্টিলের যেই কভারিং ছিল সেটা এখানে যেভাবে খুলেছেন সেভাবে লাগিয়ে দিন। তবে এটা লাগানোর পূর্বে এভাবে এখান থেকে আস্তে আস্তে এভাবে এপাশে নিয়ে এসে এখানে যে স্ক্রু ছিল ওটা লাগিয়ে দিতে হবে।
স্ক্রুটা ভালো করে টাইট করে দিতে হবে। দেখুন খুবই সুন্দরভাবে লাগানো হয়েছে। এখানে এখানে যে কভারিংটা ছিল স্টিলের, এটা লাগানো হয়েছে। এখন ভিতরে ম্যাগনেটিক কেবল, বুশ এবং স্প্রিং যদি লাগানো সঠিক হয়, তাহলে অবশ্যই এটা যখন আমরা চালাতে যাব তখন একটা শব্দ আসবে। তো এখন এখানে আমরা নবটা দিয়ে দিচ্ছি, এটার নাম হচ্ছে নব। এখন এটা ভিতরের দিকে চাপ দিয়ে ঘুরিয়ে দেখব এটা লাগানো ঠিক হয়েছে কিনা। যদি লাগানো ঠিক হয় একটা শব্দ হবে, আর হচ্ছে এখানে স্পার্কিং আসবে। দেখুন এখানে লাগানি সঠিকভাবে হয়েছে, তার জন্য শব্দ আসতেছে, এখানে স্পার্কিং আসতেছে। অবশ্যই এটা প্রাথমিক পর্যায়ে আপনারা করতে গেলে 2-1 বার ভুল হবে, কিন্তু যখন অ্যাকুরেটলিভাবে হবে তখন এভাবে শব্দ হবে, অটো কাজ করবে। আর হচ্ছে এখানে যে সিরামিক পাথরটা দেখতে পাচ্ছেন সাদা কালার, এখানে একটা স্পার্কিং আসবে। সার্ভিস সংক্রান্ত যে কোনো বিষয় জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলে বিভিন্ন প্রোডাক্টের সার্ভিস সংক্রান্ত ভিডিও দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।